প্রত্যেকটা মানুষ সম্পদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। প্রত্যেকটা মানব সম্পদ একটা দামি সম্পদ। পৃথিবীতে এই সম্পদ সব দেশে নেই, এটা আমরা আল্লাহ দিছে। কিন্তু এই মানব সম্পদটাকে আমরা সুস্থ ব্যবহার করতে পারি নাই। খাবারে ভেজাল, পানিতে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল। প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেন পুষ্টিহীনতায় ভুগতেছে। আমার দিকে তাকান, আমি পুষ্টিহীনতায় ভুগতেছি। বলে হুজুর কেন এত ভালো মন্দ খাচ্ছেন, তারপর পুষ্টিহীন কেন? হ্যাঁ পুষ্টিহীন। আমার বয়সে একটা আরবের দাঁড়া করান, দেখবেন আমার থেকে হৃষ্ট পুষ্ট অনেক সুন্দর। আমার বয়সে একজন আরবের দাঁড়া করান, ওনার বয়সে একজন আরবের। বাবার বয়স কত? কত বয়স? 86 বছর। 75 বছর বয়সে আরবরা বিয়ে করে না। লজ্জা শরমের কিছু না, হাসিরও কিছু না, আমি বুঝাচ্ছি আপনাকে। বলে কারণ কি? ওদের দুধে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, ফলে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, কোনো কিছুতে ভেজাল নাই, টেনশন নাই। আমার দেশের একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে এখন 23 লক্ষ কোটি টাকা বলে বাংলাদেশ ঋণ হয়েছে। তো তা যদি হয়ে থাকে, তাহলে আমার এই বাচ্চাটা, আমার ছোট্ট সন্তানগুলি বড় হইতে হইতে এই কোটি কোটি ঋণ মাথায় নিয়ে বড় হবে। তো ঋণ দিবেন না, ভাত খাবেন না, কি খাবেন না, ফল কিনবেন, কি তা করতেন? তার ভিতরে আবার আছে ভেজাল, ভেজাল খাবার। এই ভেজাল খাবার দিয়ে দিয়ে আমাদের দেশের মানুষের বাচ্চাদেরকে একবারে ক্যান্সারে, ফ্যান্সারে, বিভিন্ন রোগে আক্রান্ত করছে। 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। এদেশের 18 কোটি মানুষের 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। এই ভেজাল কারা দেয়? কুত্তাই দেয়। কথা কর না কেন? তো যারা ভেজাল দেয় তাদেরকে ধরা কি রাষ্ট্রের জন্য কঠিন কিছু? তো ওয়ান টাইম ব্যাপার, 24 ঘন্টা টাইম লাগবে, মাত্র 24 ঘন্টা। ওর 14 পুরুষ পর্যন্ত ধরে আনা যায়। 24 ঘন্টা টাইম, কোনো ব্যাপার না। রাষ্ট্র যদি চিন্তা করে 24 ঘন্টায় বাংলাদেশের চোর ডাকাত ধরিয়ে একবার বাটাম চালান দিয়ে দেবো, তা রাষ্ট্র পারে। কি কথা ঠিক আছে না ভাই? রাষ্ট্র পারে, কোনো ব্যাপার না।